আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। 11 থেকে 20তম গ্রেড চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি, বিষয় গণিত, টপিক উৎপাদক। আজকে আমাদের তৃতীয় পর্ব। আমরা প্রতিটি পর্বে 10টি করে অঙ্ক করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয় পর্বে শুরু হবে 21 নাম্বার অঙ্ক থেকে। ইতিমধ্যেই আপনারা যারা আগের দুটি পর্ব করেননি অবশ্যই চাইলেই ওই দুটি পর্ব দেখে নিতে পারেন। আমাদের আজকের প্রথমেই স্মরণ করতে চাই সেসব শহীদদের যারা ইতিমধ্যে আমাদের জন্য তাদের প্রাণ উৎসর্গ করেছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন বলেই আজকে একটি সাফল্য কিংবা সুনির্দিষ্ট যে সংস্কার সেটি কিন্তু হয়েছে। তো অবশ্যই আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাত নসিব করে। 21 নম্বর যে অঙ্কটি সেটি হলো 2x² minus 5xy plus 2y²। খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমেই যে কাজ করেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথম যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ এখানে 2 এবং এখানে 2, এই সংখ্যাগুলো গুণ করতে হবে। তো 2 এবং 2 গুণ করলে হয় আমাদের কত? 4। 4 এর গুণনীয়ক আমরা করব। 4 এর গুণনীয়ক কত কত দেখুন, যে 4 এর গুণনীয়ক হচ্ছে আমাদের 4 গুণ 1, 2 গুণ 2, এগুলো হচ্ছে আমাদের 4 এর গুণনীয়ক। এখন এখান থেকে আমরা কোন ফর্মটি দিয়ে করতে পারবো? মনে রাখবেন, যে ফর্মটা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে যে সংখ্যাটি থাকে শুধু যদি ওইটি হয়, সেই সংখ্যাটি হয়, অর্থাৎ সেই ফর্মটি দিয়েই আমরা অঙ্কটা করতে পারবো। খেয়াল করুন, এখানে 4 এবং 1 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে আমরা এই ফর্মটি দিয়ে অঙ্কটি করতে পারবো। তাহলে আমাদের 2x² minus 4xy, খেয়াল করবেন এখন আমরা এখানে কি প্লাস দেব? যদি আমরা প্লাস দিই তাহলে কিন্তু আমাদের -3xy থাকবে, কিন্তু আমাদের কত আছে? 5xy আছে। সো আমাদের এই 5xy ঠিক রাখতে হবে, সেই অনুযায়ী আমাদের এখানে যোগ অথবা বিয়োগ দিতে হবে। আমরা যদি এখানে -xy দেই তাহলে কিন্তু আমাদের 5xy ঠিক থাকতেছে। তারপর আমাদের 2y²। এখন আমরা কমন নিতে পারি কত? এখান থেকে আমরা 2x কমন নিতে পারি। 2x কমন কত থাকবে আমাদের? এখানে x, আর এখান থাকবে আমাদের 2y। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা কমন নিতে পারি y। y কমন নিলে আমাদের 2, এই মাইনাস এবং প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 2y। তাহলে আমাদের হচ্ছে x minus 2y এবং 2x minus y, এটি হলো আমাদের আনসার। 22 নম্বর অঙ্ক আমাদের আছে 10p² plus 11pq। অঙ্কটা সিমিলার। খেয়াল করবেন, অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি দক্ষতা অর্জন করবেন। অবশ্যই অঙ্ক আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাই আমরা সিমিলার বেশ কিছু অঙ্ক দিয়েছি যেন আপনি প্র্যাকটিস করেন। খেয়াল করুন, এখন সেম আমাদের এখানে 10 এবং 6 গুণ করতে হবে। 10 এবং 6 গুণ করলে কত হয়? 60। 60 এর যে গুণনীয়কগুলো খেয়াল করুন, আমরা কত লিখতে পারি? 10 গুণ 6, 15 গুণ 4, আবার 20 গুণ 3, অনেকগুলো লেখা যায়, আমরা সবগুলো লিখছি না, এই কটাই লিখলাম। এখন এই গুণনীয়কগুলো থেকে আমরা কোন ফর্মটা নিয়ে কাজ করতে পারবো? যে ফর্মটাকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে কত আছে? 11 আছে, যদি সে 11 হয় ওই ফর্মটা নিয়ে কাজ করতে পারবো। খেয়াল করুন, 10 এবং 6 যোগ করলে কত হয়? 16 হয়, বিয়োগ করলে 4 হয়। সো এই ফর্মটাতে আমরা করতে পারবো না। 15, এখান থেকে আমরা যদি 4 বাদ দেই, মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের 11 থাকে। তাহলে আমরা এই ফর্মটা দিয়ে কাজ করতে পারবো। সো আমরা এই ফর্মটা দিয়েই অঙ্কটা করব। কত আমাদের? 10
পি স্কোয়ার আমাদের প্লাস 15 পি কিউ। খেয়াল করুন 15 পি কিউ। এখন যদি আমরা এখানে প্লাস দেই, প্লাস দিয়ে যদি 4 দেই তাহলে কিন্তু 19 হয়ে যাবে। সো আমরা এখানে প্লাস দিতে পারবো না, আমাদের কি দিতে হবে, মাইনাস দিতে হবে, মাইনাস 4 পি কিউ, কারণ আমাদের এখানে 11 ঠিক রাখতে হবে, মাইনাস 6 কিউ স্কোয়ার। এখন আমাদের এখান থেকে কি কমন যাবে, এখান থেকে আমরা কমন নিতে পারি 5p কমন নিতে পারি। 5p কমন নিলে থাকবে আমাদের এখানে 2p প্লাস এখানে থাকবে আমাদের 3q। এখানে আমরা কি কমন নিতে পারি, মাইনাস 2q কমন নিতে পারি। 2q কমন নিলে থাকবে আমাদের 2p, আর এই মাইনাস এবং মাইনাস 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 গুণ করলে প্লাস 3q। তাহলে আমাদের এখানে থাকতেছে 2p প্লাস 3q, আর এখানে হচ্ছে আমাদের 5p মাইনাস 2q। এটা হচ্ছে আমাদের আনসার। 23 নম্বর অঙ্ক, 15x স্কোয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কোয়ার। এখানেও সেম কি করতে হবে, আগে আমাদের সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তাহলে আমাদের 15 এবং 12 যদি গুণ করি তাহলে কত হবে, 15 গুণ 12 আমাদের 180। তাহলে 180-র যে গুণনীয়ক কত আমরা সহজেই করতে পারি, যেহেতু 180 তাহলে 20 গুণ 9, 20 গুণ 9 কিন্তু 180-র গুণনীয়ক। তাহলে খেয়াল করুন 20 থেকে 9 মাইনাস করলে কিন্তু আমাদের 11 থাকে। তাহলে আমরা এই ফর্মটি দিয়ে কিন্তু অঙ্কটি করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি 15x স্কোয়ার, এখানে আমাদের কি দেব, মাইনাস 20xy। খেয়াল করে এখানে আমরা প্লাস দিতাম, এরপর যে আমরা মাইনাস দিতাম তাহলে কিন্তু 29 হয়ে যাইতো। আবার অর্থাৎ দেখেন যদি মাইনাস দিতাম এখানেও আমরা মাইনাস দিতাম তাহলে আমাদের কিন্তু 29 হয়ে যায়। সো আমাদের এখানে কিন্তু 11 হচ্ছে না। তাহলে প্লাস 20 মাইনাস যদি 9 দেই তাও কিন্তু হয় না, প্লাসের 11 থাকে। তাই আমাদের মাইনাস 20 প্লাস 9 দিলে আমাদের কিন্তু মাইনাস 11 থাকে। আমরা এই ফর্মটা কিন্তু মনে রাখবো, কারণ আমাদের এখানে এই চিহ্নটা ঠিক রাখতে হবে। তো আমাদের এখানে হচ্ছে প্লাস 9xy আর হচ্ছে মাইনাস 12y স্কোয়ার। এখন আমরা কি কমন নিতে পারি, আমাদের এখান থেকে কমন নিতে পারি আমরা 5x কমন নিতে পারি। 5x কমন নিলে কত থাকবে আমাদের, 3x মাইনাস 4y। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি 3y কমন নিতে পারি। তাহলে 3y কমন নিলে আমাদের কত থাকবে, 3x মাইনাস এই মাইনাস এবং প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর আমাদের 4y। তাহলে আমাদের দুটা থেকে একটি, অর্থাৎ 3x মাইনাস 4y আর 5x প্লাস 3y, এটি হলো আমাদের আনসার। আমাদের 24 নম্বর অঙ্ক, x স্কোয়ার প্লাস 13x প্লাস 36। খেয়াল করুন তাহলে আমাদের এখানে কত আছে, 36 আছে। তো 36 কে যদি আমরা, আমাদের গুণনীয়ক কত হচ্ছে, যে 36 এর গুণনীয়ক হচ্ছে আমাদের 4 নং 36, অর্থাৎ 9 ইন্টু 4। তাহলে দেখুন আমাদের 9 এবং 4 যোগ করলে কত হয়, 13 হয়। তাহলে আমরা এই ফর্মটা দিয়ে অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36। এখান থেকে আমাদের কি কমন যাবে, এখান থেকে আমরা কমন নিতে পারি x কমন নিতে পারি। x কমন নিলে আমাদের থাকবে x প্লাস 9। এখান থেকে আপনি 4 কমন নিতে পারেন, তাহলে থাকবে আমাদের x প্লাস 9। তাহলে আমাদের x প্লাস 9 এবং x প্লাস 4, এটি হলো আনসার। খুবই সহজ অঙ্ক কিন্তু আমাদের লিখিত পরীক্ষায় আসে, আর লিখিত পরীক্ষার অঙ্কগুলো কিন্তু রিপিট হয়। অর্থাৎ বিগত সালের যে প্রশ্নগুলো অঙ্কগুলো আছে সেগুলো যদি আপনি ভালো করে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি পরীক্ষায় হুবহু কমন পাবেন। এরপর আমাদের 25 নাম্বার যে অঙ্কটি, সেটি একটু কঠিন, কঠিন না ঠিক, আপনাদের কাছে কঠিন মনে হয় কিন্তু অঙ্কটি খুবই সহজ।
অঙ্কটি হচ্ছে x⁴ প্লাস x² মাইনাস 20। খেয়াল করুন, অঙ্কটি যেহেতু আমাদের এখানে x⁴ আছে, তার মানে আমাদের বৃদ্ধি শুরু হয়ে গেছে, কিন্তু না, অঙ্কটি কিন্তু খুবই সহজ। খেয়াল করুন আমাদের এখানে কি আছে দেখা যাক, আপাতত দরকার নেই। এখানে আমরা মিডল টার্ম করি, এখানে 1 আছে, তাহলে আমরা 20 এর গুণনীয়ক কত, যে 20 এর গুণনীয়ক হচ্ছে আমাদের 5 × 4। 5 থেকে 4 বাদ দিলে কত থাকে আমাদের 1 থাকে, তাহলে আমরা এই গুণনীয়ক দিয়ে কিন্তু আমরা করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20। তো এখান থেকে আমাদের কি কমন যায়, এখান থেকে আমাদের কমন যাবে x² কমন নিতে পারি। কমন নিলে থাকে আমাদের x² প্লাস 5, আর এখানে থাকবে আমাদের কত, যেখান থেকে আমরা -4 কমন নিতে পারি। তো -4 কমন নিলে কত থাকবে, -4 কমন নিলে থাকবে x², এই মাইনাস এবং মাইনাস গুণ করলে হয় কত, প্লাস, তাহলে x² প্লাস আমাদের কত 5। তাহলে আমাদের থাকতেছে x² প্লাস 5, আর এখানে হচ্ছে x² মাইনাস 4। খেয়াল করুন অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়নি, কি আছে যে এখানে আমাদের একটু কাজ করা যায়, কি যে আমাদের x² প্লাস 5 এটাই কোনো কাজ করতে পারি না, এটা এরকমই থাকবে, কিন্তু আমাদের এর পরে যেটা আছে x² মাইনাস 4, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিই যে x² দিলাম মাইনাস এটাকে আমরা 2² দিয়ে দিলাম, অর্থাৎ a² মাইনাস b² এর সূত্রে আমরা নিতে পারি। তার কথা থাকবে আমাদের x² প্লাস 5, এটা ঠিকই থাকবে, আর এইখানে আমাদের কত, যে a² মাইনাস b² এর সূত্র কি, a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে এখন, তাহলে a প্লাস b তার মানে x প্লাস 2, a মাইনাস b তাহলে x মাইনাস 2, এটা কিন্তু আমাদের আনসার। তো এই টাইপের অঙ্কগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, x⁴ আছে, তার মানে আপনি আপনার মতো করে ফেলতে পারবেন। 26 নম্বর অঙ্কটি হলো a² মাইনাস 30a প্লাস 216। খেয়াল করুন একটু বড় সংখ্যা না, এর থেকে বড় সংখ্যাও থাকতে পারে। তো 216 এর গুণনীয়ক হলো 216, এর গুণনীয়ক আমরা লিখতে পারি সহজভাবে লিখলে কত আমাদের, যেহেতু 30 হতে হবে, তাহলে আমরা 18 × 12, 18 × 12 গুণ দিলে কিন্তু আমাদের 216 হয়, আর সরি 12, তাহলে 18 থেকে আর 12 দুইটা যোগ করলে কিন্তু আমাদের 30 অর্থাৎ 30 হয়। তাহলে আমরা এই ফর্মটা দিয়ে কিন্তু করতে পারবো। তাহলে আমাদের এখানে a², এখানে -18a মাইনাস 12a, দুইটি মাইনাস দিতে হবে, কেন, কারণ মাইনাস মাইনাস গুণ করলে মাইনাস, যোগ করলে -30 হয়, প্লাস হচ্ছে 216। তাহলে এখান থেকে আমাদের কি কমন নিতে পারি, এখান থেকে আমরা প্রথমে a কমন নিতে পারি, a কমনে থাকবে a মাইনাস 18, এখানে -12 কমন, তাহলে a মাইনাস প্লাস তাহলে হচ্ছে -18, তাহলে আমরা a মাইনাস 18 একটা a মাইনাস 12, এটি হলো আমাদের আনসার। এখানে 216, এখানে কিন্তু অনেক সময় 512 কিংবা 2600 অনেক বড় বড় সংখ্যা থাকে, অবশ্যই বড় বড় সংখ্যাগুলো আমরা আপনাদেরকে সামনে দিব, আপনার অবশ্যই সাথে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ উৎপাদক থেকে যে প্রশ্নই আসুক না কেন আপনি সমাধান করতে পারবেন। 27 নম্বর অঙ্ক, এটি আপনাদের কাছে কঠিন মনে হবে, কিন্তু অঙ্কটি খুবই সহজ। এখানে a⁴ মাইনাস a⁴ মাইনাস 2। খেয়াল করুন খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু আমাদের কাছে কঠিন মনে হচ্ছে। তো আমরা আমাদের মতো করে অঙ্ক করবো, কত আছে 2 আছে, 2 কে আমরা যদি লিখি কত, 2 = 2 × 1, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে কত থাকে আমাদের 1 থাকবে, তাহলে কিন্তু আমাদের এখানে 1 আছে, সো আমরা এই ফর্মটা দিয়ে করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি a⁴ মাইনাস 2 a⁴, এরপর আমাদের প্লাস a⁴ দিতে হবে, তাহলে আমাদের কিন্তু মাইনাস a⁴ থাকবে, এর মাইনাস
2। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা কমন নিতে পারি a to the power 4 কমন নিতে পারি। a to the power 4 কমনে থাকবে a to the power 4 minus 2। এখানে আমরা মাইনাস না প্লাস 1 কমন নিতে পারি। প্লাস 1 কমন নিলে a to the power 4 minus 2, তাহলে হচ্ছে আমাদের a to the power 4 minus 2, আর এখানে হচ্ছে a to the power 4 plus 1। এটি হলো আমাদের আনসার। খুবই সহজ অঙ্ক, কিন্তু অঙ্ক দেখেই আমাদের কঠিন মনে হওয়ার কোনো কারণ নেই। 28 নম্বর অঙ্ক আমাদের আছে x স্কয়ার মাইনাস 37x মাইনাস 650। খেয়াল করুন, এখন কিন্তু আমাদের সংখ্যাটা বড় আছে 650। 650 এর গুণনীয়ক আমরা সহজেই লিখতে পারি কত? যে 50 গুণ 13, অর্থাৎ 50 থেকে 13 বাদ দিলে কত থাকবে? 37 থাকবে। তাহলে এই ফর্মটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো। তাহলে খেয়াল করুন, আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 15x, এখানে দিতে হবে তাহলে কত? অবশ্যই প্লাস 13x দিতে হবে, এবং মাইনাস 650। এখান থেকে আমরা কমন নিতে পারি x, তাহলে x মাইনাস 50, এখান থেকে প্লাস 30 কমন, তাহলে আমাদের x মাইনাস 15, তাহলে x মাইনাস 50 আর এখানে হচ্ছে x প্লাস 30। এটি হচ্ছে আমাদের আনসার। খুবই গুরুত্বপূর্ণ 29 নম্বর অঙ্কটি হলো 4x to the power 4 minus 27x square minus 81। অঙ্কটি বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে। খেয়াল করুন এখানে, তাহলে আমাদের আগে হচ্ছে 4 এবং 81 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? যে 4 গুণ 81 তার মানে হচ্ছে 324। 324কে যদি আমরা গুণনীয়ক লিখি, 324 এর গুণনীয়ক হচ্ছে আমরা 36 গুণ 9, এই গুণটি লিখতে পারি। এবং খেয়াল করুন 36 থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে কিন্তু আমাদের 27 থাকে। তাহলে আমরা এই গুণনীয়ক ফর্মটি দিয়ে কিন্তু আমরা অঙ্কটি করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে 4x to the power 4 minus 36x square, এখানে অবশ্যই প্লাস 9x স্কয়ার দিতে হবে, নয়তো 27x স্কয়ার কিন্তু মিলবে না, মাইনাস আমাদের 81। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা কমন নিতে পারি 2x স্কয়ার, আমরা কমন নিতে পারি। এখান থেকে 2 না 4x স্কয়ার কমন নিতে পারি। আমরা 4x স্কয়ার কমন নিলে থাকবে আমাদের এখানে x স্কয়ার আর মাইনাস 4 নং 36, তার মানে হচ্ছে 9। এখানে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা 9 কমন নিতে পারি। 9 কমন নিলে থাকবে আমাদের কত? যে আমাদের x স্কয়ার এবং হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস কত আমাদের? 9। তাহলে আমাদের এখানে থাকতেছে দুইটা থেকে একটি, অর্থাৎ x স্কয়ার মাইনাস 9 এবং এখানে 4x স্কয়ার প্লাস 9। এখানে খেয়াল করুন, অঙ্কটি কিন্তু আমরা স্বাভাবিকভাবে এখানে শেষ করে দেব, কিন্তু অঙ্কটি কিন্তু এখানে থেকে যায়, অর্থাৎ এখানে শেষ হবে না। কিভাবে দেখুন, x স্কয়ার মাইনাস 9, তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার কিন্তু আমরা লিখতে পারি। আর এখানে যা আছে তাই থাকবে, যে 4x স্কয়ার প্লাস 9। এটাকে আমরা কিছু করতে পারতেছি না, কিন্তু এখানে কিন্তু আমরা সূত্র করতে পারতেছি। এই অঙ্কের ফ্যাক্ট হচ্ছে এখানে যে আপনি এখানে অঙ্কটা রেখে দিবেন। অনেকে অঙ্কটা এখানে শেষ করে দেবে, কিন্তু অঙ্কটা এখানে শেষ হয় না। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়তেছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে আমাদের a প্লাস b, a মাইনাস b, আর এখানে যা আছে তাই। তাহলে আমাদের 4x স্কয়ার প্লাস হচ্ছে 9, এটি হলো আমাদের আনসার। অর্থাৎ এখানে মনে রাখবেন এই টাইপের অঙ্ক, অর্থাৎ দুইটি অঙ্ক কিন্তু আমরা করছি এই টাইপের, যে আপনারা জেনারেলি আমরা অঙ্কটা এইখানে কিন্তু আমরা আনসার লিখে দেব, কিন্তু না, অঙ্কটা খেয়াল করবেন যদি সূত্রে যায় অবশ্যই এটাও কিন্তু করতে হবে। 30 নম্বর তথা আজকের পর্বের শেষ অঙ্ক, এটি হলো m স্কয়ার প্লাস m মাইনাস 30। খুবই সহজ একটি অঙ্ক। খেয়াল করুন কত আছে? 30, আর আমাদের এখানে আছে 1 করতে হবে। তাহলে আমাদের
30 এর গুণনীয়ক কত? 30 এর গুণটা আমরা লিখতে পারি কত? 6 × 5, 5 6 30। তাহলে খেয়াল করুন আমাদের 6 থেকে 5 মাইনাস করলে কিন্তু আমাদের 1 থাকে। তাহলে আমরা এই ফর্মটি দিয়ে কিন্তু অঙ্কটি করতে পারবো। তো আমরা লিখতে পারি এখানে আমাদের m² প্লাস 6m মাইনাস 5m তার আর মাইনাস 30, অর্থাৎ 6m থেকে মাইনাস 5m বাদ দিলে আমাদের কিন্তু 1 থাকবে, অর্থাৎ একটা প্লাসের m থাকবে। এখান থেকে আমাদের কি কমন যাবে? এখান থেকে আমরা কমন নিতে পারি m, কমন নিতে পারি, তাহলে m প্লাস 6, আর এখান থেকে আমরা মাইনাস 5 কমন নিতে পারি, তাহলে মাইনাস 5 কমন নিলে আমাদের থাকবে এখানে m, আর এই মাইনাস মাইনাস গুণ করলে হবে আমাদের প্লাস 5 6 30। তাহলে আমাদের m প্লাস 6 আর এখানে থাকছে আমাদের m মাইনাস 5, এটি হচ্ছে আমাদের আনসার। এই ছিল আমাদের আজকের পর্বের শেষ অঙ্ক, এবং আমাদের ইতিমধ্যেই 3টি পর্ব শেষ হলো উৎপাদক থেকে। উৎপাদক থেকে আমরা বলেছিলাম আমরা মোট অঙ্ক করব হচ্ছে প্রায় 124টির মতো। হ্যাঁ, 124টি উৎপাদক বিগত সালের প্রশ্নের আলোকে আমরা সংগ্রহ করেছি, যা বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে। তো এই 124টি অঙ্ক যদি করেন তাহলে অবশ্যই আপনাদেরকে আর কোনো উৎপাদক না করলেও চলবে, এবং এখান থেকে এর বাইরে আশা করছি কখনো পরীক্ষার কোনো প্রশ্ন আসবে না। তাই লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।